एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ कर देने को, जिसे हो रोशन मेरे कल्बोर हो, वरना कोई चारा तो जागा मैं नहीं, वरना कोई चारा तो जागा मैं नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो तुम यहाँ का तलबगार न हो, दुनिया में हो तुम यहाँ का तलबगार न हो, बाजार से गुजरो हो खरीदार न हो, वरना कोई चारा तो जागा मैं नहीं, वरना कोई चारा तो जागा मैं नहीं। ये दुनिया एक मिसल कागज फूल है। नहायत काबिल एहतराम अत्र एलाकार জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী বাবাজিরা, সমসাময়িক আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কঠিন সময়ে, কঠিন মুহূর্তে, কুয়াশা ঢাকা আকাশ, শিশিরে ভেজা মাটি, চতুর্দিকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডার আবির্ভাব, এর ভিতরেও এই বিশাল এলাকা থেকে আঙ্গুলে গোনা কয়জন মানুষকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য, জান্নাতের মেহমান বনার জন্য, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে কোরআন ও হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা বিশ্লেষণ শ্রবণ করে নিজেদের আমলকে জান্নাতের দিকে প্রত্যাবর্তন করার লক্ষ্যে সুশীতল ছায়ায় আসার বসার সুযোগ দান করলেন যেই মহান বিধাতা, তার বিশাল মহিয়ান গরিয়ান প্রভুত্বের দরবারে শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে আবেগ ভরে দরদ নিয়ে উচ্চ আওয়াজে আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আল্লাহর দেয়া বাক শক্তি আর জবান ব্যবহার করে আল্লাহর সৃষ্টির চন্দ্র এবং সূর্যের কিরণ গ্রহণ করে সকলে উচ্চ আওয়াজে নওজোয়ানের কণ্ঠে মুসলমানি পাওয়ারে আকাশ বাতাস মুখরিত করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই জায়গায় আসার সুযোগ কে দিয়েছেন? সুযোগ কে দিয়েছেন? আল্লাহর নাম মুখ দিয়ে উচ্চারণ করলে লাভ হয় না ক্ষতি হয়? লাভ বুঝে না। আপনাদের এই সখীপুরের এমন কোন মগা আছে যারা লাভ বুঝে না? লাভ যদি বুঝে ঠান্ডা পানি তো লাভ দিতে রাজি হয়। কথা বল না, যেখানে লাভ বুঝবে কাপড় খুললে রাস্তায় দৌড়াবে, কারণ তখন আর কোনো ঠান্ডা তাকে স্পর্শ করতে পারে না, আর ঠান্ডা পরে দেখে ভয় পায়।
কথা বলেন না কেন? দুনিয়ার সমস্ত লাভজনক বিষয়গুলো যদি এক পাল্লায় রাখা হয়, আসমান আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, চন্দ্র সূর্যকে যদি এক পাল্লায় রাখা হয়, আপনার যে এখানে বৈশা একটা বার সুবহানাল্লাহ বলবেন, এই সুবহানাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, সুবহানাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ, রাসূলে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। অনেকজনের জবান খুলছি না, অনেকজনের জবানই খোলা না। এরা মনে করে যে আল্লাহই জানে, এখন তো আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, কোন বিপদে পড়ি আল্লাহই জানে। হ্যাঁ, এখনই তো সবচেয়ে উত্তম সময় দ্বীন ইসলামের স্লোগান এবং প্রচার করা। জোরে বলেন না কথা, ঠিক না বেঠে? হ্যাঁ, এই জন্য আরেকবার জোরে বলেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো। এই অনেকে আছে এখানে এসে জোরে কইতে চায় না, কারণ কি জানেন? কোরআন সুন্নাহর আলো যদি ঘরে ঘরে জ্বলে যায় তাহলে আমার অসুবিধা আছে, আমার সমস্যা আছে। অনেকে এটাকে সমস্যা মনে করে। আসলে কোরআন সুন্নাহর আলো যদি ঘরে ঘরে জ্বলে, আওয়ামী লীগ হোক বিএনপি হোক, সকলের জন্যই শান্তি পাওয়া যাবে। আর কোরআন সুন্নাহর আলো যদি না জ্বলে, খোদার কসম কিয়ামত হবে, গুতাগুতি বন্ধ হবে না, গুতাগুতি বন্ধ হবে না। আর একটু আসতে কোন আরে জোরে বলেন। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর নাম নিব তো জোরে নিব। আল্লাহ তো শক্তি আমাদেরকে দান করছেন। এই শক্তি কার দেওয়া? এই শক্তি কার দেওয়া? আমার আল্লাহ পাকের দেওয়া। সম্মানিত সুধী, একটা বিষয়ের উপর অল্প সময় কথা বলবো। আগে এই কথাটা বলি, খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশে একটা কথা আছে, ওয়াজ মাহফিলের মধ্যে মানুষের সংখ্যা কম হয়। এই কথাটা কি আপনাকে টাঙ্গাইলেও আছে? হ্যাঁ, ওয়াজ মাহফিলে মানুষের সংখ্যা কম হয়। গান বাজনা, নাট্য মঞ্চ, সিনেমার ভিতরে কোনো অভাব থাকে না। এই বিষয়টা খুব ভালো করে বুঝেন। আপনারা বলেন, আমরা শুনি ওয়াজ মাহফিলের মধ্যে মানুষের সংখ্যা কম হয়, কিন্তু এই কথাটার সাথে আমরা একমত পোষণ করতে পারি না। বলেন ঠিক আছে, কিন্তু এটাকে আমরা একমত হতে পারি না। ওয়াজ মাহফিলের মধ্যে মানুষের সংখ্যা কম হয় না, বরং কথাটা এইভাবে বলবেন, যারা প্রকৃত মানুষ তারা ওয়াজ মাহফিলে আসে। কথা বলেন না কেন? আর একটু জোরে। প্রকৃতপক্ষে তারাই আসে। দৃষ্টান্ত খুব ভালো করে বুঝবেন। তা আমাদের দেশে যে পাঠ্য পুস্তকগুলি ছিল, ওই যে আমার বাবাজিরা ওনারা যখন পড়ছেন, ওই মুরব্বীরা যখন পড়ছেন, এখন তো পাঠ্য পুস্তক বলতে কিছু নাই। এখন বর্তমানে স্কুল কলেজে যা পড়ানো হয়, এর দ্বারাতে কোন একজন মুসলমানিত্ব নিয়ে টিকে থাকতে পারবে না। অত্যন্ত কঠিন অবস্থা। সব হিন্দুয়ানি ছাত্রটা বলে রাখছে। কিন্তু আগের কবিতাগুলির মধ্যে কত মজার পড়া ছিল, কথা কন না কেন? কত মজার কথা ছিল। বাচ্চাদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হতো, স্কুলও পড়তো বাচ্চারা ঠিক, কিন্তু আদর্শ শিক্ষিত তারা। টিচারদেরকে সম্মান করত, মা বাবাকে সম্মান করত। পুস্তকের মধ্যে ছিল শিক্ষকের মর্যাদা, মহানবীর শিক্ষা। এগুলি কি আছে? নেই। ওই সময় আমরা পড়তাম, রচনা দিতেন আমাদের টিচাররা, স্যারেরা রচনা দিতেন। রচনা বুঝেন? গরুর রচনা, ছাগলের রচনা, রচনা দিতেন। তার মধ্যে আমি একদিন স্কুলে যাইতে দেরি করছি, যে দেখছি স্যারের রচনা দিয়ে দিছে। রচনা ছাত্ররা লিখতেছে, গরুর রচনা লিখতেছে। সর্বপ্রথম ছাত্র, মানে শেষ পর্যায়ে যেটা লেখলো, লিখে দিছে যে গরুর 4টা পাও আছে, 2টা শিং আছে, 2টা কান আছে, এই তো রচনা। এইভাবে লেখে। কিন্তু যেই
গরুর 4টে পাও আছে এই কথা কইয়া খাতা নিয়ে জমা দিয়ে দিছে। এখন আমি যে দেখে ছবিটা করবো এই টাইম নেই, খাতা জমা দিয়ে দিছে, আমি আসছি একটু পরে, তো আমি আর কি লিখবো আমিও বুঝি না। গরুর 4টি পা আছে এটা লিখা খাতা জমা দিয়েছি। এখন টিচার সব খাতা দেখে আমার ডাক দেন, কানো ধরে কয়ে গরুর 4টে পাও আছে আর কিছু নাই, খালি পাওই 4টা? বলছি যে স্যার আরো তো আছে, কিন্তু আরো যে আছে এত সাজায় লিখতে পারি না আমি। আচ্ছা এই পোলাপান গুলি বড় ডিস্টার্ব করতেছে, এগুলি একটু সরাইতে হবে। সবাই যান না, খুব ডিস্টার্ব করতেছে। যখন ওয়াজের সময় হবে শোনা তখন রেডির একটারও পাবেন না, আমি তো শুধু শুধু হ্যাঁ মুরুব্বীরা সব খেতা গরম করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করেন, আমিন বলেন, জোরে আমিন বলেন। আল্লাহ আমাদের সকলকে সুন্নত ওয়ালা বানায়া দেন, মসজিদ ওয়ালা বানায়া দেন। আল্লাহু আকবার। এখন দেখেন স্যার ডাক দিয়ে বলতেছেন এইদিকে আয়, শুধু 4 পা হইলে জানোয়ারটা গরু না, ঠিক না? ঘোড়ার পাওয়া তো 4টা, আমাদের দেশের মহিষের পাও কয়টা? 4টাই। কুকুরের পাও, শিয়ালের পাও, তাহলে শুধু 4 পাওয়ে জানোয়ারকে গরু শনাক্ত করা যাবে না, কারণ পাওয়ের সাথে ভিন্ন সংজ্ঞা আনতে হবে, তখন পশুটাকে আলাদা শনাক্ত করা যাবে। শুধু পাও 4টা লিখলেই এটাকে গরু বলে না। গরুর অবয়ব ভিন্ন, ঘোড়ার অবয়ব ভিন্ন, 4 পাও সবাই, কিন্তু অবয়ব ভিন্ন। ভিন্ন অবয়বে ভিন্ন জানোয়ার শনাক্ত করা যাবে। যেমন 4 পা হইলেই জানোয়ারকে কেবল গরু বলা যাবে না, 4 পা হইলেই এই জানোয়ারটাকে সিংহ বলা যাবে না, 4 পা হইলেই এটাকে হাতি বলা যাবে না, 4 পা হইলেই যেমন ঘোড়া বলা যাবে না, অন্য অন্য আলাদা আলাদা সংজ্ঞা আছে। ঠিক এমনি ভাবে মানুষের মতো 2টা হাত, মানুষের মতো 2টা পা, মানুষের মতো 2টা কান, মানুষের মতো 2টা আপনার চোখ, মানুষের মতো একটা নাক, মানুষের মতো একটা উঁচা মাথা, এই অবয়ব বিশিষ্ট একটা জানোয়ারকেই কেবল মানুষ বলা যায় না, এইটাকে মানুষ বলা যায় না। কথা বলতে বুঝতে পারেন না আপনারা? বুঝলে তো ঠিক কইলেন না, আর এটা জোরে কান। মানুষের মতো হাত পা হইনি, এটা মানুষ না, তার মধ্যে মনসত্ব আছে, ভিতরে মনসত্ব থাকতে হবে। গরুরাও দাঁড়ায় পেশাব করে, ও দাঁড়ায় পেশাব করে, কথা কর না কেন? গরুরাও হারাম খায়, ও সুদ ঘুষ খায়, আচ্ছা একটা কুকুর নিজের স্ত্রী বাদ দিয়ে ভিন্ন কুকুরনির সাথে যৌনাচার করে, আমগর দেশের অনেক যুবকরাও হালাল স্ত্রী বাদ দিয়ে ভিন্ন পরকীয়ার প্রেম প্রীতির ভিতরে লিপ্ত হয়, তাহলে এই মানুষটার কুত্তা ছাগলের মধ্যে কোনো বেশ কম নাই। আর একটা জোরে খান, তাহলে 2 পা হইলেই তাকে মানুষ বলা যায় না, তার ভিতরে মনসত্ব লাগবে। এই জন্য আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, একটা বিষয়ে কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে। পৃথিবীর সমস্ত মানুষ শুধু শান্তির জন্য পাগল, শান্তি তালাশ করে। শান্তির কাঙ্ক্ষিত ঠিকানা কোথায়? কেউ শান্তি খুঁজে সংসদে, সংসদে ঢুকতে পারলেই বোধ শান্তি, কিন্তু পরবর্তী সময় শান্তি তালাশের উদ্দেশ্যে সংসদে যায়, 5 বছর পরে দেখে যে শান্তি দেও শেষ। আর কথা কন না কেন? পৃথিবীর কোথাও কোনো শান্তি নাই, যেখানে যায় সেখানে শান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। তাহলে শান্তি আছে কোথায়? প্রকৃতপক্ষে যে কোনো জায়গায় শান্তি তো আল্লাহ রাখছেন না, রাখেন নাই? শান্তি আছে ঠিক, শান্তির কাঙ্ক্ষিত জায়গাটা আমরা খুঁজে এখনো পাচ্ছি না। এই জন্য আমার ভাইরাম, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা মানুষের সংখ্যা অল্প দিল, মুসলমানের সংখ্যার সাথে আল্লাহ আছেন।
এই জন্য যদি ওয়াজ মাহফিলের মধ্যে মানুষের সংখ্যা কম, কিন্তু প্রকৃতপক্ষে ওরা মানুষ মনুষ্যত্বের ভিতরে আছে। এই কুয়াশার ভিতরে বিদেশি কম্বলের আরামটাকে সব হারাম করে দিয়া এই তিরপালের মধ্যে বসে মানুষগুলো যখন জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের চেহারার দিকে তাকায়া তাকায়া কথাগুলি যখন শুনতে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা কথার বিনিময়ে তার আমলনামায় 100 রাকাত নফল কবুলিয়াত নামাজের সব দিয়া দেয়। এই জন্য আমার ভাইয়েরা এটার মূল্য এখন হবে না। একটা সুবহানাল্লাহর মূল্য কত, এই বিষয়টা এখন মানুষ বুঝে না। তার কারণ হলো বাচ্চাদের তুলনায় এখন হইলাম আমরা। দুনিয়াটা হলো একটা বাচ্চার মতো। একটা ছোট্ট বাচ্চার কাছে ডায়মন্ডের একটা মালা যদি দিয়া দেন, ওই ডায়মন্ডের মালা বাচ্চাটার হাতে এটার মূল্য বুঝবে না। কারণ এই ডায়মন্ডের মালাটার দাম কোটির কোটি টাকা, আর ওই বাচ্চার কাছে একটা চিপসের দাম, একটা চকলেটের দাম ওই মালার থেকে আরো বেশি। কথা কথা বুঝলেন না? এই জন্য একটা রিং চিপসের প্যাকেট নিয়ে যদি কেউ বলা যায় বাবারে বলে এইটা তোমাকে দিব, তুমি ওই মালাটা দেয়া দাও, তখন মালার বিনিময়ে ওই চিপসের প্যাকেটটা বাচ্চা নিতে একটা সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করবে না। সে করবে না, কারণ ওই মালার মূল্য তার কাছে না, এটা বুঝি না। তার বাবা যদি দেখে সর্বনাশ কি করছো, একটা চিপসের দাম মাত্র 10 টাকা, আর যে মালাটা তুমি দিছো মালাটার দাম 10 কোটি টাকা। আহম্মদ, তুমি তো এই মালার মূল্যটা বুঝো নাই। বলে এই মালার মূল্যটা তুমি বুঝতা আর জানতা, তাহলে তুমি তো জানতা যে এই একটা মালার 2টা পিসি বিক্রি করলেই পরে এরকম চিপসের প্যাকেটের ফ্যাক্টরি 10টা খোলা যায়। বুঝে না? এই জন্য আমার ভাইরা দুনিয়ার মানুষ বুঝে না। তারা তো মনে করে মাইকটা তো শুনতেছি, অথচ এই জায়গাটার ভিতরে কি মনি মুক্তা আল্লাহ তাআলা খুলিয়ে রাখছে। একটা বার যদি এই জায়গার ভিতরে বৈশা বৈশা একটা বার সুবহানাল্লাহ বলে, তো আল্লাহ তাআলা আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা এই সুবহানাল্লাহর বিনিময়ে সওয়াব দেয়া ভরপুর করে দেয়, ভরপুর করে দেয়। এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছেন, এখানে যে আপনারা বসছেন অল্প মানুষ, আল্লাহ আপনাদের যে কি মূল্য, কি যে দাম আল্লাহ তাআলার কাছে। বলে এইটা যদি একটা মানুষ বাতিনি চক্ষুতে দেখতে পারত, তাহলে খেতা কম্বলের মধ্যে আগুন লাগায় সব দৌড়ায় এই জায়গায় আসতো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ওরা দেখে না, এরা বুঝতেছে না এখানে যে আল্লাহ কি রাখছে। আল্লাহ, আমরা এখানে এখন বসছি ভাইজান, আগামীকালকে এই সময় আমাদের জানাজাও হতে পারে, সন্দেহ হতে পারে না? আমরা আজকে দুনিয়াতে, আগামীকালকে সকালে আমরা মাটির নিচে থাকতে পারি। এই তো হলো দুনিয়া, এই তো হলো দুনিয়া। এই দুনিয়া মুসাফির হ্যাঁ, कोई वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यहाँ सब है मुसाफिर हो, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বলে এটা তো হলো একটা মুসাফির খানা। এটা এমন একটা জীবন যে জীবনটার একটা চাইরানার মূল্য নাই। খুব ভালো করে বুঝেন,
এ আমার যুবক ভাইরা খুব ভালো করে বুঝো, এই যে আমার চৌকের চশমাটা, বলে এই চশমাটার একটা মূল্য আছে, এর একটা সময় সীমা আছে, 6 মাস 1 বছর যেতে পারে। আমার মাথার টুপিটার একটা সময় সীমা আছে, বলে এইটা 6 মাস 1 বছর যাবে। আমার পরনের জামাটার একটা লিমিটেড আছে, একটা সময় সীমা আছে, 1 বছর 2 বছর যাবে। আমার পায়ের জুতাগুলির একটা সময় সীমা আছে, কিন্তু এই জিনিসগুলিকে এমন একটা বডিকে আমি পরাই যে বডিটার একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি না। বলা কথা না ঠিক না? ঠিক, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এই জন্য